টানা ১০ দিন পর জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নিল সরকার। যদিও পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট, যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহকদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্যাব। রাকিব হোসেনের রিপোর্ট। ভর দুপুরে কাজকর্ম ফেলে দীর্ঘ লাইনে এমন অপেক্ষা পেট্রোল অকটেনের জন্য। চাহিদার সিংহভাগ স্থানীয় উৎস থেকে এলেও যুদ্ধের কারণে রেশনিংয়ে যায় সরকার, আর তাতেই এমন পরিস্থিতির মুখে পড়েন জ্বালানি তেলের গ্রাহকরা। দশম দিনে এসে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে গতকাল এই ঘোষণা দেন জ্বালানি প্রতিমন্ত্রী। কিন্তু সরকারের সিদ্ধান্তের প্রভাব নেই ফিলিং স্টেশনগুলোতে। আজও ছিল পুরনো চিত্র। কালকে দেখলাম যে রেশনিং পদ্ধতি নাকি উঠাই দিছে, কিন্তু এরা তো সেই নিয়ম মানতেছে না। এরা তো সেই 300 টাকার তেলই দিতে চাইতেছে। অনেক রিকোয়েস্ট করে 500 টাকার নিচ্ছি। 4-5টা পাম্প ঘুরে সব পাম্পে তেল বন্ধ, তেল নাই। লাস্টে প্রায় 10 কিলো ঘুরে আসে এই রমনা পাম্পে তেল পাইছি। সরকার বলছে কোনো তেলের সংকট নাই, ইরান বলছে কোনো বাংলাদেশের জাহাজ আটকায় নাই, কোনো তেলের সংকট হয় নাই। কিন্তু বাংলাদেশে কেন এই যে আজকে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল যে দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা প্রায় 300 টাকার তেল পাচ্ছি? এটা হচ্ছে চরম ভোগান্তি। এটা আসলে সিরিয়াল দিয়ে তেল নিয়ে এটা তো অনাকাঙ্ক্ষিত। রেশনিংয়ের প্রভাবে ভোগান্তিতে থাকা গ্রাহকদের অনেকে বিধি লঙ্ঘন করছেন, বোতলজাত করছেন জ্বালানি তেল। চাপ সামাল দিতে নানা পন্থা অবলম্বন করছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। হ্যাঁ, রাশিয়ার করি না, তবে আমার আম্মা বাড়িতে স্টক করছে, এখন আমার এমার্জেন্সি বাড়িতে যাওয়া লাগবে। পেট্রোল অকটেনটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এই তেলটা আসে সিলেট গ্যাসপুর থেকে। ওখান থেকে বিভিন্ন গাড়ির মাধ্যমে বাংলাদেশের সমস্ত ডিপুতে সরবরাহ করা হয়। ওই ডিপু থেকে আমরা আনিয়ে আমরা পাবলিকে দিই। ওখানে আমাদের গাড়িগুলা 3 দিন যাবৎ গিয়ে বসে আছে, ডিপুতে জায়গা নেই, নিতে পারতেছে না। এখন বাকিটা আপনি বুঝে নেন যে কার কারণে এগুলো হচ্ছে। এদিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে ক্যাব সভাপতি দাবি করেন, দেশে জ্বালানি তেলের দাম না বাড়লেও রেশনিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। এতে অস্বস্তি বাড়ছে ভোক্তা সাধারণের। ইরানে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে এখানে ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নেই। এবং আমাদের জ্বালানি তেলের কথা যেটা বলা হয়েছে, সরকার বলেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হবে না, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু এটা প্রভাব পড়েছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহনের টিকিট থেকে সমস্ত জায়গায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 15 মার্চ থেকে জ্বালানি তেল সরবরাহে রেশনিং সহ কোনো ধরনের বিধিনিষেধ নেই। রাকিব হোসেন, 71, ঢাকা।